শোনেন, মা কালী স্বয়ং উপস্থিত হয়ে বুঝিয়ে দেন যে মা সংকীর্তন শুনতে চান। মা কালীর হাত কাটা অবস্থায় পড়ে থাকতো। এখানে মা কালীর হাত এসে পড়েছিল। এখানে চলাফেরা করতেন মা। ডাকাতের হাত থেকে বাঁচান মা কালী স্বয়ং, কিন্তু তিনি তাতে ক্ষুদ্র হয়েছিলেন। বিশাল বড় সাপ, মানে পেরিয়ে যেতে পারছে না, তাকে তাড়া করছে। এই মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বলির সময় মা নিজে নেমে যেতেন, যে মা এখনো জীবন্ত। বড় মা, এই বড় মায়ের নামের সাথে একটা অন্তরঙ্গ যেন কোথাও লুকিয়ে আছে। বড় মা নামটা শুনলেই যেন মনটা ভক্তিতে ভরে যায়। তবে আজকে বলবো আমরা জীবন্ত বড় মায়ের কথা। হ্যাঁ, শুনে অবাক হলেন তাই তো, যে আজ পর্যন্ত জীবন্ত মা শুনেছি, কিন্তু জীবন্ত বড় মা? হ্যাঁ, জীবন্ত বড় মা, ঠিকই শুনছেন। আজকে আমাদের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন জীবন্ত বড় মায়ের কিছু অলৌকিক কাহিনী। আর কি সেই কাহিনী, কি সেই অলৌকিক ঘটনা, সে সবকিছু জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আবারও বলছি, আমাদের চ্যানেলে যারা প্রথম বা যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বড় মা সকলের কাছে খুব প্রিয়, কিন্তু এই বড় মা জীবন্ত। এই কথা আমরা কেন বলছি, দাবি রাখছি এই কথা কেন? আছে কিছু ঘটনা। তো চলুন জেনে নিই কিসের জন্য বড় মা আজও জীবন্ত। আচ্ছা, কখনো কি শুনেছেন যে বড় মা সংকীর্তন শোনেন? শোনেননি তো? কিন্তু এখানকার বড় মা সংকীর্তন শোনেন। তিনি সংকীর্তন শুনতে ভালোবাসেন। কিন্তু কি করে জানবেন যে মা সংকীর্তন শুনতে ভালোবাসতেন? আছে কিছু কারণ। কিছু কারণের জন্য মন্দিরের সামনে যে সংকীর্তন হতো তা বন্ধ হয়ে যায়। তখন মা কালী স্বয়ং উপস্থিত হয়ে বুঝিয়ে দেন যে মা সংকীর্তন শুনতে চান। যখনই সংকীর্তন বন্ধ হয়ে যেত, তখন সেই জায়গায় মা কালীর হাত কাটা অবস্থায় পড়ে থাকতো। আর এই কথা আমরা বলছি না, বলছে মন্দিরের সদস্যরা। তো চলুন শুনে নি তাদের মুখে এই কথা। এখানে মা কালীর হাত এসে পড়েছিল। আচ্ছা, তো আমার মা সকালবেলায় জল দিতে এসে দেখে যেখানে মায়ের হাত পড়ে আছে। তখন আবার মায়ের হাত আবার ভেতরে রাখা হয়, আবার তারপরে আবার যথারীতি হরিনাম শুরু করা হয়। আর এই সেই জায়গা যেখানে সন্ধ্যাবেলায় সংকীর্তন হতো। আর এই সংকীর্তন ছিল মায়ের খুবই প্রিয়, আর তাই তো মাকে বৈষ্ণব কালীও বলা হয়। মা যে এখানে জীবন্ত, তার আরো একটি প্রমাণ হলো যে ভর্তি দুপুর বেলায় এখানে চলাফেরা করতেন মা। আর তাই ধূপের গন্ধ এই এলাকাবাসী অনুভব করতে পেতেন। আর তাই তারা ভাবতেন যে মা স্বয়ং চলাফেরা করছেন। ভর দুপুর বেলা, মানে 12:30 এরকম বাজছে। এখানে কেউ কোথাও নয়, দেখতেই পাচ্ছ চারদিকে ফাঁকা, আমরা একাই থাকি। তো এত সুন্দর একটা ধুনোর গন্ধ, ধুনো আর ধূপের গন্ধ, মানে তুমি এখান থেকে, আমরা এখানে বেরিয়ে এখান থেকে আর যেন কোথাও নড়তে পারছি না। শুধু তাই নয়, আরো একটি প্রমাণ আছে। ডাকাতের হাত থেকে বাঁচান মা কালী স্বয়ং। হ্যাঁ, এই পরিবারকে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছিলেন বা। আর এটা হচ্ছে এখানকার এক বড় প্রমাণ যে মা এখনো জীবন্ত। তাই তো তিনি জীবন্ত বড় মা। এই মন্দিরে ঠিক পাশে ছিল বিরাট বড় অশ্বত্থ গাছ। তার নিচেই নাকি ছিল পঞ্চমুণ্ডের আসন। মন্দিরে পুজো হবার পেছনেও লুকিয়ে আছে কিছু ঘটনা। কিসের ঘটনা, আসুন জেনে নিই। নদীর পাশ দিয়ে একজন পেরিয়ে যাচ্ছিলেন। তখন দেখেন ধূপ ধুনোর গন্ধ আসছে এক তাঁবু থেকে। তখন এক কাপালিক এসে তাকে মায়ের মূর্তি দেন এবং বলেন একে নিয়ে পুজো করার জন্য। তারপরে কিছুটা এগিয়ে দেখে যে সেই কাপালিকে আর দেখতে পাওয়া যায় না। তারপর মাকে নিয়ে এসে পুজো করেন। তার কিছুদিন পরেই নাকি এখানে বামা খেপা এসে মায়ের এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। মাকে বিসর্জনের সময় কোনো পুকুরে জল না থাকায় পাম্পের সাহায্যে বিসর্জন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি তাতে ক্ষুদ্র হয়েছিলেন। কিন্তু কেন ক্ষুদ্র হয়েছিলেন এবং কি কারণে বুঝতে পেরেছিলেন, চলুন তাদের মুখ থেকে শুনে নি যে কিসের জন্য মা রেগে গিয়েছিলেন। এখানে ঠিক এই জায়গাতে ঠাকুর বার করা হয়েছে। তো ঠাকুরকে দুটো পাম্প লাগানো হয়েছে দুদিকে। কিছুতেই কিন্তু ঠাকুরের মানে গা থেকে মাটি গলানো যাচ্ছে না। তখন আমার হাজবেন্ড আর এখানে আমাদের অংশীদারদের আরেকজনই আছে, ওরা দুজনে পরতা দিয়ে উপরে চেপে ওই টেনে এগুলো ডাক গুলো ছাড়াচ্ছে জল দেওয়ার পর। মানে সেই দিন পরদিন সকাল থেকে ও আর ওই আরেকজন আমাদের এখানে স্বরূপ মুখার্জি বলে আছে, ওরা দুজনে অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ পা নিয়ে ভোগ ওদের হচ্ছে এখনো পর্যন্ত। আর যার পাম্প আনা হয়েছিল
সে যখন পাম্প নিয়ে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর যাওয়ার পর মানে বিশাল মানে বাস্তবে ওরকম সাপ আছে বলে সে মানে বলছে যে আমি কখনো দেখিনি, বিশাল বড় সাপ মানে পেরিয়ে যেতে পারছে না, তাকে তাড়া করছে প্রায় এরকম বিশাল বড় সাপ। তো সে বলছে আমি আর কখনো বড় মায়ের বিসর্জনে পাম্প দেবো না। এই সেই পুকুর যেখানে মাকে বিসর্জন দেওয়া হয়। এই গ্রামে প্রথমে এই মন্দিরের প্রতিমা পুজো হয়, আর তারপরে সব কালী ঠাকুরের পুজো হয়। এই খালি খুবই জাগ্রত, কারণ জীবন্ত, কারণ যারাই মায়ের কাছে আসে তাদের মধ্যে কেউই খালি হাতে ফিরে যায় না। বড় মা সবার জন্য আছে, তাই বড় মা তার ভক্তদের কোনোদিনও নিরাশ করে পাঠান না। বড় মা মন্দিরে ঠিক কিছুটা সামনে রয়েছে ডাঙ্গার মা, আর এই মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু ভাবছেন তো যে মা কালীকে শিকল দিয়ে কেন বেঁধে রাখা হয়? তো চলুন জেনে নিই কেন বেঁধে রাখা হয়। তিনটে পড়া আছে মাকে বেঁধে রাখতে, সে পড়াগুলো এখন আর ট্রেনও ছিল, আছে এখনো মাকে বেঁধে রাখতে অনেক আছে। তখন ওই জন্যই আমরা দেখছি এখন পর্যন্ত তিনটে পড়া আছে। আচ্ছা, সেটা কোথায় আছে কড়াগুলো? পড়াগুলো মায়ের পেছনে আছে, পিছন দিকে আছে। আচ্ছা, আমরা এখন দেখতে পাবো সেটা? হ্যাঁ, পড়া আজও আছে। আচ্ছা আচ্ছা, আজও আছে পড়া। একটু দেখান না গিয়ে পড়ে কোথায় আছে। हेलो दोस्तों, नमस्कार। मैं आज आपको लोन मनी ऐप के बारे में बताने वाला हूं।